আপনি কি জানেন কিভাবে সৃষ্টি হয়েছিল পরশুরাম কুণ্ড? এই কুণ্ডের জল আজও এক মহাপাপ ও এক ভয়ঙ্কর শাস্তির সাক্ষী। আশ্রমে বাস করতেন মহর্ষি যমদগ্নি ও তার স্ত্রী রেণুকা দেবী। তাদের 5 পুত্র ছিল, আর কনিষ্ঠ পুত্র ছিলেন শ্রী বিষ্ণুর অবতার পরশুরাম। রেণুকা দেবী ছিলেন অতুলনীয় পতিব্রতা ও সংযমের প্রতীক। প্রতিদিন তিনি নদীর তীরে যেতেন এবং কোনো পাত্র ছাড়াই বালু ও কাদা দিয়ে মাটির তৈরি পাত্র বানিয়ে তাতেই জল আনতেন। তার চরিত্রের পবিত্রতাতেই কাঁচামাটির সেই পাত্র অটুট থাকত। একদিন নদীতে জল আনতে গিয়ে রেণুকা দেবী দেখেন গন্ধর্ব রাজা চিত্ররথ অপ্সরাতের সঙ্গে জল ক্রিয়া করছেন। মাত্র এক মুহূর্তের জন্য তার মনে চঞ্চলতা আসে, আর ঠিক তখনই মাটির পাত্র ভেঙে যায়, জল নদীতে পড়ে যায়। রেণুকা বুঝে যান তার সংযমের চিত ধরেছে। ঋষি যমদগ্নি তপস্যার শক্তিতে সব বুঝে ফেলেন। ক্রোধে তিনি পুত্রদের আদেশ দেন, যে আমার আদেশ পালন করবে সেই প্রকৃত ধার্মিক। তোমরা তোমাদের মাকে মৃত্যুদণ্ড দাও। 4 পুত্র এই আদেশ মানতে অস্বীকার করে। যমদগ্নি তাদের পাথর হয়ে যাওয়ার অভিশাপ দিলে মুহূর্তের মধ্যে তারা পাথরে পরিণত হলো। কিন্তু কনিষ্ঠ পুত্র পরশুরাম পিতৃ আজ্ঞাকেই পরম ধর্ম মনে করে কোনো প্রশ্ন না করে নিজের মাকে হত্যা করেন। ঋষি যমদগ্নি সন্তুষ্ট হয়ে বলেন, কি বর চাও বৎস? পরশুরাম কাঁদতে কাঁদতে বলে, আমার মাকে ফিরিয়ে দিন এবং আমার ভাইদের জীবন দিন। মহর্ষি যমদগ্নি রেণুকা দেবী ও 4 ভাইকে পুনরায় জীবিত করেন। তবু এক পাপ রয়ে যায়, মাতৃহত্যার পাপ। পরশুরামের হাত থেকে কুঠারার নাম ছিল না। পাপ মোচনের জন্য পরশুরাম ঘুরে বেড়াতেন বহু তীর্থে। শেষ পর্যন্ত পৌঁছালেন লোহিত নদীর তীরে। এটা ছিল ভারতের অরুণাচল প্রদেশে। এখানে স্নান করা মাত্র তার হাত থেকে কুঠার খসে পড়ে, মাতৃহত্যার পাপ নাশ হয়। প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে বিশাল তীর্থ মেলা হয়। বহু ভক্ত এখানে পাপ মুক্তির আশায় স্নান করে। ভিডিওটি ভালো লাগলে রাধিকা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় পরশুরাম।